নমস্কার বন্ধুরা, স্বপ্না অফিস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া, সহজে আর ভীষণ সুস্বাদু একটা নিরামিষ রেসিপি, পটল আলুর তরকারি। যদিও খুব কম সময় কম মশলায় এই রেসিপিটা হয়ে যায়, এর স্বাদ দারুণ। এই তরকারি যদি বানাতে চান তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আজকে এই রেসিপি শুধু টেস্টি নয়, শরীরের জন্য খুব উপকারী। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে এই নিরামিষ পটল আলুর তরকারিটা আমি তৈরি করলাম। দেখুন, প্রথমে দেখো আমি পটলটা ভালো করে ছুলে নিয়েছি। পটলের তো বিভিন্ন রকম গুণাগুণ আছে জানো। পটল কিন্তু শুধু স্বাদেই ভালো নয়, এর অনেক গুণও আছে। আর পটল সব কিছুতে পটলটা ভালোই লাগে বলো। পটল ভাজা, পটল পোস্ত, পটল শস্য, পটল আলুর দম, তুমি যেটাই বানাবে সেটাই ভালো লাগে। তো চলো পটলের গুণাগুণ সম্বন্ধেও কিছু জেনে নিই। দেখো, পটল কাটা হয়ে গেছে, এবার আলুটা আমি ডুমো ডুমো করে কেটে নেব। পটল হচ্ছে হজম শক্তি বাড়াতে সাহায্য করে, শরীরও ঠান্ডা রাখে, বিশেষ করে গরমকালে খুব উপকারী। জানো তো, কিডনি পেশেন্টদের কিন্তু পটল খেতে বলে। কেন বলো তো? এতে জলীয় ভাব, জলটা বেশি থাকে না, তাই কিডনি পেশেন্টদেরকে কিন্তু পটল খেতে বলে। শরীর ঠান্ডা রাখে, বিশেষ করে গরমকালে খুব উপকারী। এতে আছে ভিটামিন এ ও সি, যা আমাদের ত্বক ও চোখের জন্য ভালো। তো দেখো, পটলটা কেটে নিয়েছি। এইটাই হচ্ছে একটা ট্রিক্স, যে এই পটল যখন রান্না করবে তখন প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেবে। আমি দেখো পটল আলুটা দিয়ে নিয়েছি, একটু নুন আর হলুদ দিয়ে এটা সিটি দিয়ে নেব। তোমরা হয়তো ভাবে পটল সিটি দিয়ে রান্না করলে কেমন হবে, জল জল লাগবে না? দেখো, রান্নাটা পুরো একদমই জল জল লাগবে না, কারণ পটল ভাজলেও কেমন যেন মনে হয় না জলে ভাসছে ভাসছে। দেখো, পটলটা আমি সেদ্ধ করে নিয়েছি। পটলটা আমার সেদ্ধ হয়ে গেছে, জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। আলুটা একটা সিটি দিয়েছিলাম। কড়াইতে তেল দিলাম, দিয়ে এবার দেবো 5 ফোড়ন। কারণ এটা নিরামিষ, পুরো কম মশলায় আমি পটলের তরকারিটা করেছি। 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পটল আলুটা ছেড়ে দেবো। তো এতে যেমন ভিটামিন এ ও সি আছে, যা আমাদের ত্বক ও চোখের জন্য খুব ভালো। পটল আবার শরীর থেকে টক্সিন বের করতেও সাহায্য করে। আর যারা ডায়েট করছেন তাদের জন্য এটা খুব হেলদি একটি সবজি। দেখো, পটল আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুটা একটু বেশ গলে গলে গেছে বলে আমি আলুটা আগে তুলে নেব, পটলটা আর একটু কিছুক্ষণ ধরে ভাজবো। আলুগুলো আমি তুলে নিয়েছিলাম, তো এবার পটলটা আরেকটু ভাজবো। দেখো কি সুন্দর ভাজা হয়েছে, দেখেছো? অল্প তেলে কি সুন্দর ভাজা হয়েছে। সিটি দিয়ে নিয়ে জল ছেঁকে নিলে তারপরে এত সুন্দর ভাজা হয়। সে না হলে কাঁচা পটল ভাজলে কারণ মনে হয় না জল সবুজ সবুজ করে জলে ভাসছে, কিন্তু এইভাবে রান্না করলে একদমই জলে ভাসবে না। তারপরে ওই তেলে দিয়ে দিলাম। আমি ভুল করে আগে 5 ফোড়নটা দিয়ে দিয়েছিলাম, 5 ফোড়নটা তোমরা পরে দেবে। তো আমি আবার তেল দিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জিরে, লঙ্কা, আদা বাটাটা। আর আমি কোনো মশলা দেবো না, আর দেবো একটু টমেটো দিয়ে এবার মশলাটা ভালো করে নেড়েচেড়ে নেব। বেশ মশলাটা থেকে আদার গন্ধটা, জিরের কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা দিয়ে ভালো কিছুক্ষণ কষাবো। এইভাবে রান্না করে দেখো বাড়িতে, পটলটাকে একটা সিটি দিয়ে ঝুড়িতে করে জলটা ঝারিয়ে নাও, নিয়ে তারপর এটাকে রান্না করো। দেখো, পটলটা খেতেও স্বাদ হবে এবং যে জলসা জলসা ভাবটাও থাকবে না, খুবই সুন্দর লাগে খেতে। তারপরে দিয়ে দিলাম নুন আর হলুদ। আমি তো জিরে, আদা বাটা, লঙ্কা বাটা দিয়েইছিলাম। আর এই হচ্ছে মশলা, আর সামান্য একটু চিনি দিয়েছিলাম। নিরামিষ তরকারিতে না মিষ্টি না হলে ভালো লাগে না। যদিও আমি জানো চিনি খাই না, কিন্তু আজকে ভুলবশত আমি চিনিটা দিয়েই দিয়েছিলাম। তো যাকগে, বাতাসার বদলে চিনি দিলাম। দেখো, আমার মশলাটা কষে এসেছে। আমি তো খুব কম তেল খাই জানো, এই জন্য আমার তরকারিতে খুব একটা তেল ভাসেও না। তেল তো বেশি খাওয়া ভালো না, তোমরা জানোই। এরপর এই ভাজা পটল আর আলুটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। বেশ আলুগুলোও ঘাটা ঘাটা হয়ে যায়, বেশ পটলটা সেদ্ধ হয়ে যায়। দেখো কি সুন্দর মনে হচ্ছে না, পটলটা সুন্দর ভাজা হয়েছে দেখে মনে হচ্ছে এটাকে আমি সিটি দিয়ে নিয়েছিলাম প্রেসারে। আর তারপরে তো এখন গ্যাসের সমস্যা, গ্যাস বাঁচাতেও এটা খুব উপকারী কিন্তু একটা পদ্ধতি, বলো? তোমরা এইভাবে করে দেখো, গ্যাসও বাঁচবে, টেস্টও হবে। এর মধ্যে আবার চিংড়ি মাছ দিয়ে দাও, তাহলে আরও ভালো লাগবে। নিরামিষও খেতে পারো। পটল আলুর তরকারি রুটির সাথে ভালো লাগে, ভাতের সাথে ভালো লাগে, বেশ কষা কষা দম করলে। তারপরে চিংড়ি মাছ দিয়ে পটল আলুও ভালো লাগে, তারপরে দই পটল ভালো লাগে, পটল পোস্ত, পটল শস্য, কী না খাবে বলো? ডালের সাথে পটল ভাজা তো জমে যায়। তো দেখো, আমি আরও কিছুক্ষণ কষাবো, কষিয়ে এবার দিয়ে নেবো এর মধ্যে অল্প জল। যেহেতু আমার আলু পটল সেদ্ধ করাই রয়েছে, তো আমার বেশি জল লাগবে না।
সামান্য জল দিয়ে মানে জাস্ট গা মাখো মাখো করবো আমি পটলের তরকারিটা। আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছিলাম, যেহেতু পটল খুব মানে ঠান্ডা জিনিসটা, মানে পেটে হজমের পক্ষেও খুব উপকারী। তো দেখো আমার জল দেওয়া হয়ে গেছে। এবার জলটা ফুটে উঠলে আমি এটাকে নামিয়ে নেব। দেখো আমার জল ফুটে গেছে, রান্নাটাও আমার হয়ে এসেছে। আমি একটু লাস্টে গরম মশলা দিয়েছিলাম, যেহেতু নিরামিষ একটা তরকারি তো তাই একটু গরম মশলা দিয়েছিলাম। তো তোমরা কারা কারা পটল খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। আমার তো ভালোই লাগে। হয়ে গেছে আমার পটল আলুর তরকারির রেসিপি। এটা একটা খুব টেস্টি এবং একটা উপকারী তরকারি, মানে শরীরের জন্য খুব উপকার। এবার আমি পাত্রে তুলে নেব। তা আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটা প্রেস করো, তাহলে আমার নতুন নতুন রেসিপির ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। আবারও সবাইকে বলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এইভাবে পটল বাড়িতে রান্না করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম।